আসসালামু আলাইকুম। আপনারা আমাদের মহানিম কাঠের সোফা সেটটি অনেক দেখেন। এখন মনে প্রশ্ন আসে মহানিম কাঠটা কী? কিভাবে তৈরি হয় বা কোথা থেকে আসে? তো সেই বিষয়টা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। কেন আপনি মহানিম কাঠের একটা ফার্নিচার পছন্দ করবেন? বাজারে মেহগনি আছে, সেগুন আছে। সেখানে কেন মহানিম কাঠটাকে আপনি সিলেকশনে রাখবেন? সো ফার্স্ট অফ অল আসি এটার ফাইবারটাতে। দেখেন, একটা গাছকে চিনতে হলে ওর ফাইবার দেখতে হবে। কারণ ফাইবার দেখেই আমাদের যে আগে যারা ছিল, আমাদের আগের জেনারেশন যে আমার বাবা, দাদা বা দাদার বাবা, দাদারা ছিল, তারা কিন্তু কাঠ চিনতো কীভাবে? তখন নামের থেকে সবথেকে বেশি ছিল তাদের ফাইবারে বলে দিত যে আসলে এটা কী কাঠ। যেমন আমাদের জেনারেশন এখন এসে কিন্তু আমরা কাঠ চিনি না, প্লাস হচ্ছে কাঠ কোনটা কী কাঠ সেটা আমরা জানি না বা জানার প্রয়োজন মনে করি না। কারণ আমরা সব কিছু রেডিমেড পেয়ে যাচ্ছি বা বলার আগেই পেয়ে যাচ্ছি, যেহেতু আমরা ব্যবসায়ীরা আছি। সো আপনাদেরকে আমরা বলে দিচ্ছি, অতএব আপনাদের চিনতে সুবিধা হয়। সো তারপরও প্রশ্ন হচ্ছে যে আমার এই মহানিম কাঠের সোফাটা কেউ যদি অন্য কাঠ বলে বিক্রি করে, সো আপনি কিভাবে মানে এই বিষয়টা জানবেন? অ্যাটলিস্ট যদি আপনার জেনে লাভ নাই, যদি এটা মনে করেন দরকার নাই, কিন্তু কথা হলো যে জানাটা উচিত যে আসলে এটা কি আসলেই মহানিম কাঠ না মেহগনি কাঠ নাকি সেগুন কাঠ। কারণ আমার জায়গায় আরেকজন বলতে পারে যে এটা সেগুন কাঠ, আমি আপনাকে মহানিমে দিচ্ছি, উনি সেগুনে যাচ্ছে। সো আপনি কেন আমার থেকে মহানিম কাঠের সোফা নেবেন? আমার প্রাইসে কেন নেবেন? আপনি সেগুন কাঠটা নেওয়া উচিত। সো সেগুন কি আসলে দিচ্ছে কিনা সেটা একটু জানা দরকার। তো ফার্স্ট টাইম দেখাইছি আপনাকে এইখানে ফাইবারটা, তারপর আমার এইখানে আসি, ফাইবারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু ফাইবারটা। তারপর আবার এইখানে আসি, আমি এই দুইটার ফাইবারটা দেখাচ্ছি। যদি সেগুন হইতো তাহলে একটু ডোরা কাটা 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 টেনে যাবে। তারপর মেহগনি হইলে ফিনিশিং এত দেওয়া হবে যে ফাইবারটা এত দেখা যাবে না, মেহগনি ফাইবার কম দেখা যাবে। তারপরে যে আছে শিল করেই, সেখানেও ফাইবার কম দেখা যাবে। মহানিম কাঠের ফাইবারগুলো একটু ডিফারেন্ট থাকবে, ওরটা এক এক জায়গায় এক এক রকম যাবে। প্লাস হচ্ছে এই ফাইবারগুলো এই কাইন্ড অফ আর কি এরকম আসে, যেটা আমার হাতলগুলোতে দেখতে পারবেন, বেশি বুঝতে পারবেন যে হাতলগুলো একটু জাস্ট দেখেন, প্রত্যেকটাতে ফাইবারগুলো কিন্তু একটু অ্যারোভাবে অন্যভাবে গেছে। এই ফাইবারটাই বলে দিবে এটা মহানিম কাঠের সোফা বা এখানে মহানিম কাঠ ইউজ করা হয়েছে। যদি চিটাং সেগুন কাঠ ব্যবহার করতাম তাহলে ফাইবারটা আসতো এই এরকম টেনে টেনে তীরের মতো আসতো, তীরের মতো এসে এখানে জয়েন হইতো। হয়তো কিছু ক্ষেত্রে লম্বা লম্বা হবে, কিন্তু সব জায়গায় এক হবে না। এখানে দেখেন আমাদের সবগুলো প্ল্যাটফর্মের কিন্তু একই আসছে, এখানে এক আসছে, এখানে এক আসছে, এখানে আসছে। এরপর আসি হলো বেসমেন্ট থেকে শুরু করে। এই সোফাটার মূলত বিশেষত্বটা কি? এই পুরা ফ্রেমটা হচ্ছে কাঠের উপর। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার তৈরি করা, দেন কাজ হচ্ছে এটাকে কালার ফিনিশিং করা, টপ নচ কালার ব্যবহার করা, তারপরে এই গদিটাকে আলাদা করে এখানে বসানো। অতএব এখানে তিনটা ফরম্যাট কাজ করতেছে। একটা হচ্ছে কাঠের সেগমেন্ট, কালারের সেগমেন্ট, তারপরে হচ্ছে বডি স্ট্রাকচার, আর তারপরে তো এইটা তো আলাদা গদি আছেই। সো অনেকগুলো পার্ট মিলে কিন্তু মহানিম কাঠের সোফাতে বেশি কষ্ট হয়। একটা সোফায় যদি শুধুমাত্র গদি বসায় দেওয়া হয়, গদি দিয়ে করা হয় কাঠ ছাড়া, সেক্ষেত্রে অনেক বেশি সহজ কাজটা। জাস্ট হচ্ছে একটা মিস্ত্রির কাজের ফিনিশিং দেওয়া লাগে। আর এটার ক্ষেত্রে 3 থেকে 4 জন মিস্ত্রির হাত বদল করতে হয়। এই জন্য এই সোফাটার দাম অনেক বেশি পড়ে, কিন্তু আমরা কম রাখি। যেমন আমরা 24,500 টাকা দিচ্ছি হইতেছে ফার্স্ট মডেল আমাদের, আর সেকেন্ড মডেল হইতেছে আমাদের 25,999, আর এটা হচ্ছে আমাদের থার্ড প্রিমিয়াম ভার্সন। অতএব আপনারা মহানিম কাঠটা আশা করি আজকের পর থেকে চিনতে খুব বেশি সুবিধা হবে। এই ফাইবারগুলো দেখে নেবেন মহানিম কিনা সেটা বুঝে নেবেন। যদি মহানিমকে কাস্টমাইজ করে যে আমি এখানে মেহগনি নিব, তাহলে সেই মেহগনি ফাইবারটা নিয়ে আপনি দেখবেন, দেখে তারপরে চিনবেন। আর সেগুন হলে সেগুনের ফাইবারটা দেখে নেবেন। এই ফাইবার দেখেই আপনি মূলত সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আপনি কী নিচ্ছেন বা প্রতিষ্ঠান আপনাকে কী দিচ্ছে। সো আজকের মতো এই নিমের বিষয়টা জানার জন্য এই ভিডিওটা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শোরুমে যদি আমার নাম বলেন অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে। সো আমি সাজেশন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।